গোপাল সিংহ তার মাকে গিয়ে বলল, মা, আমি যেমন শিক্ষা অর্জন করে তোমার সম্মান রেখেছি, তেমনি তুমি আমার একটা ইচ্ছা পূর্ণ করে আমারও সম্মান রাখো। সম্মানের কথা বলতে গিয়ে মনে এসে গেল, আমাদের মেদিনীপুর জেলায় কি পূর্ব কি পশ্চিম, যখনই কীর্তন হয়, মানে বাড়িতে কীর্তনের দল আসে, ঋষিপহর নাম কীর্তনের দল, অষ্টম প্রহর কীর্তনের দল, কীর্তন দলকে আমরা সম্মান দিই, তাই না? কি সম্মান? একটা প্লেটে করে কটা পান, কটা সুপুরি, এ পর্যন্ত ঠিক ছিল। এরপরে সম্মানটা বাড়লো, কি? আরেকটা প্লেটে করে দোক্তা, এক বান্ডিল বিড়ি, একটা দেশলাই, একটা ফ্লেক্স সিগারেটের এক প্যাকেট দিয়ে, গলায় কাপড় দিয়ে ঘর মালিক গিয়ে কীর্তন দলের সামনে তুলে ধরতেছে, বাবু আপনাদের সম্মান। সে একবারে দু হাত না, দুটো পাও বাড়িয়েছে, প্যাকেট নিবে তো, এরকম করে নিয়ে আমাকে এক জায়গায় দিয়েছে। এটা কি আনছে নাকি? বলে আপনাদের সম্মান। দোক্তা আবার সম্মান হলো কবে থেকে? বিড়ি বান্ডিল সম্মান? রঘুনাথ বিড়ি, বিড়ি খেয়ে মানুষ মরে যাচ্ছে। দেশলাই সম্মান, যা দিয়ে ঘরে আগুন লাগানো যায়, কি সম্মান? বলে সবাই যে দিচ্ছে, সবাই দিচ্ছে বলে আপনিও দিবেন? বলে কি দিব? খালি ভগবানের প্রসাদ নিয়ে আসো, বাটিতে করে করে দলের হাতে দেন, ভগবানের কাছ থেকে মালা আনুন, সম্প্রদায়ের গলায় পরান, কপালে চন্দন দেন, এবারে ঘরে ঢোকান। এ তো সম্মান। কি বিড়ি সালাই দিয়ে সম্মান? হ্যাঁ, মেয়ে দেখতে গেলে পাকা কথার দিই, পাকা কথা হচ্ছে লাল কালি, আগের দিকে বিড়ি আর দেশ লাগে। সংসার শুরুর আগেই আগুন লেগে গেল, সারা জীবন জ্বলতে হবে। এ কি রে বাবা? হ্যাঁ, মনে রাখবেন, যেটা করার দরকার নেই সেটা কেন করছেন? যেটা করবার দরকার সেটা করুন, সেটা করুন, এতে জীবনের কল্যাণ হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মায়ের কাছ থেকে বাড়ির জালটা টেনে নিয়েছে। জালটা টেনে নিয়ে গোপাল সিংহ যাচ্ছে নদীতে জাল ফেলবার জন্য। হাতে জালটা নিয়ে বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যার নাম শিলাবতী। সেই নদীতে জাল ফেলতে যায়। বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো হরি গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, বল গোবিন্দ 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 মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল রাধা রমন হরি বংশীধারী, বল রাধা রমন হরি বংশীধারী, ওই না রাধা রমন হরি বংশীধারী, বল রাধা রমন হরি বংশীধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, প্রেমানন্দে হরি বল, হরি বল, নিতাই গৌর, নিতাই গৌর, হরি হরি বল, হরি হরি বল। যেই মাছের উপরে জাল পড়লো, এই মাছ এই জালে পড়বার কথা না। 75 কিলো 700 কি করে পড়বে? তারপরে এত ছোট জাল, ওই হাইব্রিড মাগুর না কি বলে সেইটা। তবে ইচ্ছে করে ধরা দিয়েছে, ভালোবেসে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা প্রথম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল,
জালেতে উঠিল দ্বিতীয়বারেতে জাল জলেতে ফেলি জলেতে ফেলিল শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল জালেতে উঠিল তৃতীয়বারেতে জাল জলেতে ফেলি জলেতে ফেলিল চার খণ্ড ইটের টুকরো ইটের টুকরো জালেতে উঠিল জালেতে উঠিল তিনবারের বার জাল ফেলে চারটে ইটের টুকরো পেয়েছে শ্যাওলা পড়ে গেছে তো বাড়িতে গিয়ে বাবাকে বলছে বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও আমি তুলসীতে জল দেব প্রতিদিন হ্যাঁ আমি আসার সময় শুনছিলাম পূর্ব মেদিনীপুরে নাকি অনেক লোক তুলসী মঞ্চ টঞ্চ ভেঙে দিয়ে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে কি যিশু ফিশু সব চলে যাচ্ছে সব নিজের ধর্মে মরণও ভালো অপরের ধর্ম নকল করা মোটে ভালো কাজ নয় শ্রেয়ানো স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ নিজের ধর্মে মৃত্যুবরণ করা যায় পরের ধর্ম নকল করা যায় না হরি বল হরি বল মনে রাখবেন এটা বসে আছেন এই জায়গায় বিবেকানন্দ বলেছিলেন গর্ব করে বলবে আমি হিন্দু লুকিয়ে নয় ভয় পেয়ে নয় গর্ব করে বলবে ভগবান যতবার জন্ম নিয়েছে ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্মের মাটিতে কোনোবার বিদেশের মাটিতে নয় আমেরিকা লন্ডনে বড় বড় বাড়ি আছে বড় বড় গাড়ি আছে কিন্তু ভগবান দেখতে গেলে ভারতবর্ষে আসতে হয় আমেরিকা লন্ডনে ভগবান নেই আমেরিকা লন্ডনে সাধু নেই সাধু ভারতবর্ষে আছে তারা বসে আছেন এই জায়গায় এত রাত্রি পর্যন্ত ভগবানের কথা শুনলেন সকলে জানবেন নিজের ধর্ম পরিত্যাগ করবেন না আর যারা বলে তুলসী গাছে স্নান করে জল দেওয়াটা অবৈজ্ঞানিক এর কোনো বৈজ্ঞানিক কারণ নেই তাদেরকে বলবেন তুলসী গাছে জল দেওয়াটা অবৈজ্ঞানিক ঠিক আছে তাহলে 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দেওয়াটা কি বিরাট বৈজ্ঞানিক যিশু আসবে জীবনে আসবে না কোনোদিন আসবে না চারটে পেরেক মেরেছে যে সে মরে গেল সে ভগবান হয়ে গেল আর পিতামহ ভীষ্মকে অর্জুন কুরুক্ষেত্রের মাঠে কয়েক হাজার বানের উপরে শুইয়ে রেখেছিল সে তাহলে কি এটা ভারতবর্ষ সনাতন ধর্মের দেশ এই দেশ ভারতবর্ষে প্রত্যেকটি গ্রাম তপস্থলী প্রত্যেকটি মাটি তপভূমি যেইখানে প্রণাম করবেন যেই মাটি আপনার কপালে লাগবে আপনি জানবেন কোনো না কোনো সাধুর চরণধুলি আপনার কপালে লেগেছে এই যে তিলক তিলক শুধুমাত্র কৃষ্ণ ভক্তির পরিচয় নয় তিলক রাষ্ট্রভক্তিরও পরিচয় ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা হরি বল হরি বল এখনো পর্যন্ত কোনো কোম্পানি নকল করেনি হয়তো কদিন পরে বেরিয়ে পড়বে এই তিলকটা দে এটা লন্ডন থেকে ইম্পোর্টেড এটা না স্কিন ভালো হয় বাস হয়ে গেল তিলক করতে গেলে ভারতবর্ষের মাটি দরকার আমেরিকা লন্ডনের মাটি দিয়ে তিলক হবে না এটা ভারতবর্ষের মাটি মনে রাখবেন যখন ছেলে যুদ্ধে যায় মা তার কপালে বিজয় তিলক এঁকে দেয় যুদ্ধে জিতে বাড়ি ফিরে এসো হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই কথাটা এই তিলকের কথাটা আমি ঘাটালে কীর্তন করতে গিয়ে এক জায়গায় বলেছিলাম তো সেই যার বাড়িতে গান হচ্ছিল তার সোনার দোকান আছে বোম্বেতে 100 কারিগর তিনি গিয়ে যখন দোকানে কাজ হচ্ছে কর্মচারীরা আমার এই কীর্তনটা ইউটিউবে চালিয়েছে তো তিনি বললেন আমি বাঙালি বাংলা আমার শেকড় আমি বোম্বে কেন যদি আমেরিকাতেও থাকি বাংলা আমি ভুলবো না সে কিন্তু তিলক দিতে আরম্ভ করেছে নিজের মতো করে এই যে দেশ মাতৃকার প্রতি ভালোবাসা এই শ্রদ্ধা ভারতবর্ষকে পৃথিবীতে সর্বদেশের থেকে শ্রেষ্ঠ পরিণত করেছে যেদিনকে সারা বিশ্বের মানুষ মূর্খ ছিল সেদিন ভারতবর্ষের মুনি ঋষিরা বেদ লিখেছিল
যেদিনকে সারা বিশ্বের মানুষ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো, ভারতবর্ষের মানুষ সবাইকে পোশাক পরা শিখিয়েছে। কিন্তু এখন দেখি ভারতবর্ষের ছেলে মেয়েরা সব আধা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। একটা প্যান্ট পরছে, ওতে 20 জায়গায় ছেঁড়া আছে, পয়সা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে পরতেছে। এ কি রে? হ্যাঁ, যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। ছেঁড়া ফাটা পান পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি, হাই রে হিন্দুর হবে কি। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, কি হবে? জপেলে তুলসী মালা, জপলে তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, কি হবে বলো না, পরিলে কৌপিন ঝোলা। কৌপিন ঝোলা। ওই যোগেরও নিধি মিলিত যদি, ভিক্ষা করলে মূল চাল আর কলা। মূল চালার কলা। ও ভাই ত্যাগ করে সোনার কাশি, সোনার কাশি হয়ে সন্ন্যাসী। হয়ে সন্ন্যাসী। শ্মশানে যেত না ভোলা, শ্মশানে যেত না ভোলা। যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশুনো করে স্কুল কলেজে উচ্চশিক্ষায় শিক্ষিত, তাদের প্রত্যেকের জীবনে একটা করে পছন্দের নায়ক নায়িকা আছে। সালমান খান, শাহরুখ খান, ঐশ্বর্য রায়, দীপিকা পাডুকোন, ঘর ভর্তি নায়ক নায়িকার ছবি। ভালোবাসে তো। আচ্ছা, সকালবেলা পরীক্ষা দিতে যাওয়ার সময় কি শাহরুখ খানের ছবিতে প্রণাম করে যায় নাকি? দেবাদিদেব মহাদেবের বাঘ ছাল পরা ছাই মাখা খালি গায়ে ছবিটা, দেবাদিদেব মহাদেবের ছবিটাই প্রমাণ করে দেয় ভারতবর্ষ ভোগকে ভালোবাসে না, ত্যাগকে ভালোবাসে। নিতাই গৌর হরিবল হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ইটের টুকরোগুলো বাবা যখন পরিষ্কার করতে গেল, তাকিয়ে দেখলো এগুলো ইটের টুকরো নয়, একটা একটা সোনার টুকরো পেয়েছে তার ছেলে। সেই স্বর্ণখণ্ড একটু একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়ায় তৈরি হলো মদনমোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো। আর এই যে রাজা হলো, মন্দির হলো, রাজা হলো, মন্দিরে ভগবান কোথায়? আবার ওই জাল নিয়ে নদীতে গেল। এবার চতুর্থ বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল। জালের মধ্যে মদন মোহন মদন মোহন উপনীত হইল। নিতাই গৌর হরিবল। সেই মদন মোহনকে নিয়ে মন্দিরে ফিরে এলো। মন্দিরের মধ্যে বসিয়ে দিয়েছে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। শুনেছি কানে। হরি হরি বল। পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। কানে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ওগো তিনি নাকি দয়াল হরি। তাই গৌর হরিবল হরিবল হরিবল। এবার দয়া করেন দিন জলে। আর তিনি নাকি দয়াল হরি। দয়া করে দিন জলে। ওগো তিনি
আর তিনি নাকি দয়াল হরি দয়া করে দিন জরে ডাকলে নাকি পাওয়া যায়। হরি হরি বল। শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে দয়াময় আমায় দয়া করো দয়াময় দয়া করো ডাকলে নাকি হরি হরি বল হরি হরি বল। পাওয়া যায় শুনেছি কানে সেই ভগবানকে এনে মন্দিরের মধ্যে বসিয়ে দিয়েছে। আর ওই যে ভগবানকে মন্দিরের মধ্যে বসিয়ে দিল, মদন মোহনকে সেবা দেয়, মদন মোহনকে ভালোবাসে। গোপাল সিংহ রাজা হয়েছে, ভগবানের সঙ্গে খেলা করে, ভগবানকে মনের দুঃখ জানায়। দরজার বাইরে মন্ত্রী দাঁড়িয়ে খবর দিল, মহারাজ পাশের রাজ্যের রাজা আমাদের রাজ্য আক্রমণ করলো, চলুন রাজ্যকে রক্ষা করতে হবে। ওই মন্দির নিজের ভক্তকে বাঁচাবার জন্য সেদিন ওই মন্দিরের মদন মোহন কামান কাঁধে নিয়ে যুদ্ধ করেছিল বাঁকুড়া লাল বাঁধের উপরে দাঁড়িয়ে। যেই কামান কাঁধে নিয়ে মদন মোহন যুদ্ধ করলো, সেই কামানটির নাম হচ্ছে দল মাদল কামান। 300 কেজি ওজন। যুদ্ধ করে ফিরে আসার সময় ভগবানের বড় ক্ষুধা পেল। কেশব গোয়ালা নামে এক দইয়ালার কাছ থেকে ভগবান দই চেয়ে খেল। দইয়ালা চিনতে পারল না আমার ঘরের দরজায় কে এসেছে। আরে সবাই কি ভগবানকে চিনতে পারে নাকি? কৃষ্ণ যাকে কৃপা করে সে কৃষ্ণ চিনতে পারে, অন্য কার সাধ্য চিনবে তারে? কি দই খেয়ে মন্দিরের ভগবান মন্দিরে গিয়ে বসেছে। গোপাল সিংহ যখন মন্দিরে এলো, তাকিয়ে দেখলো মদন মোহনের ঠোঁটের কোনায় দইয়ের দাগ লেগে আছে। আর যে দই দিয়েছিল কেশব গোয়ালার মৃত্যু হলো। মৃত্যুর পরে কেশব গোয়ালা জন্ম নিল বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে। নিজের রাজ্যকে দেনা মুক্ত করবার জন্য গোপাল সিংহ বাগবাজারের জমিদারের কাছে মদন মোহনকে বন্ধক দিয়ে তৎকালীন সময়ে 4 লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছে। নিজের রাজ্যকে দেনা মুক্ত করেছে। এবার যখন আসল টাকাটা শোধ দেওয়ার জন্যে বন্ধুর দরজায় গিয়ে গোপাল সিংহ দাঁড়িয়েছে, গোকুল মিত্র একই রকমের 100 মদন মোহন বানিয়ে তার মধ্যে আসল ঠাকুরটা বসিয়ে রেখে দিয়েছে, যেন চিনতে না পারে। গোপাল সিংহ নকল ঠাকুরটাকে নিয়ে নিজের ঘরে ফিরে আসছে। হ্যাঁ, দৈববাণী হলো, গোপাল সিংহ আমি আসল নই, আমি নকল। প্রভু চিনব কি করে? তুমি যাও, প্রত্যেকটি মদন মোহনের নাসিকার সামনে তুলে ধরবে, যার নিঃশ্বাস হইবে জানবে সেটি আমি। গোপাল সিংহ ফিরে গেছে, আসল মদন মোহনকে কোলে নিয়েছে। এবার কোলে নিয়ে নিজের ঘরে ফিরে আসছে। ব্রজের কানুরে জিজ্ঞাসা করেছে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? ব্রজের কানুরে হরি হরি বল, হরি বল। কোন দুঃখে রাজা হলি
ব্রজের কানুরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে তুই ব্রজের কানুরে কোন দুঃখে রাজা হলে দ্বারকাপুরে বাজিয়ে বাঁশি ওই গোঠে বেনু তুই চড়াবি না আর কি ধেনু ওই না বাজিয়ে বাঁশি গোঠে বেনু চড়াবি না আর কে ধেনু বাজিয়ে বাঁশি ওই না গোঠে বেনু তুই চড়াবি না আর কি ধেনু ওই না বাজিয়ে বাঁশি গোঠে বেনু ও তুই চড়াবি না আর কি ধেনু করবি নয়া সেই ব্রজে ওই না করবি নয় ওই ব্রজ ওই না করবি নয়া ওই ব্রজে পাগল ও তুই করবি নয় ওই ব্রজ ওই বাঁশির সুরে কোন দুঃখে নিতাই গৌর হরিব রাজা হরি দ্বারকাপুরে ওই না ব্রজের কানুরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে তুই কোন দুঃখ রাজা হরি কানুরে দ্বারকাপুরে কানুরে কোন দুঃখ কানুরে
কানু সেই মদন মোহনকে নিয়ে এসে মন্দিরের মধ্যে বসিয়ে দিয়েছে। যে মদন মোহন আজও পর্যন্ত একইভাবে মন্দিরের মধ্যে দণ্ডায়মান। ভক্তমণ্ডলী মায়েরা, গোপাল সিংহ মন্দির মাঝে মদন মোহনকে বসিয়ে দিয়ে মদন মোহনকে বলছে, প্রভু আজকের পর থেকে আমি আর তোমায় কোথাও যেতে দেব না, নিজেই সেবা করব। আজকে থেকে তোমার সেবার দায়িত্ব সম্পূর্ণ আমার। সেবা দেয়, দিন যায়, মাস যায়, বছর যায়। যারা কৃষ্ণ ভালোবাসে তাদেরকে কষ্ট পেতে হয়। কেন? কষ্ট না পেলে কৃষ্ণ পাবে কি করে? কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? যায় না। একটু একটু করে গোপাল সিংহের বয়স হচ্ছে। গোপাল সিংহ মদন মোহনের সম্মুখে গিয়ে বসেছে। প্রভু আমার তো বয়স হয়ে গেল, এবার আমাকে চলে যেতে হবে তো সংসারের খেলা শেষ করে। এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যার যা সাজন সে তাই সাজে। হ্যাঁ, মাতৃ সাজে সেজেছিস মা, করিতে স্নেহের অভিনয়, কর্মক্ষেত্রে কর্মসূত্রে আমি তোর সেজেছি তনয়। এই নাটকের এই অঙ্কে পেয়েছে স্থান তব অঙ্কে। অঙ্ক মানে কোল। হয়তো যাব পর অঙ্কে, পর অঙ্কের পুত্র সেজে। এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে। হরি বল, হরি বল। মনে রাখবেন, আমরা এসেই যখন ছি, প্রত্যেকটি মানুষ আমাদেরকে নিজ নিজ কর্ম সম্পাদন করে আমাদের সকলকে চলে যেতে হবে। কিন্তু আমরা চাই আমাদের নিজ নিজ কর্ম সম্পাদন হওয়ার পূর্বে আমরা যেন ঈশ্বরের নাম থেকে কেউ বঞ্চিত না হয়। কৃষ্ণ কৃপা জগৎময়, যে ডাকে কৃষ্ণ তার হয়। আলাদা করে হাড়ি মুচি মেথর ডোম তেলি চণ্ডাল হতে হয় না। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কিবা বিপ্র কিবা ন্যাসী অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। সবাই ডাকবে, সকলে বলবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গোপাল সিংহ মদন মোহনের কাছে গিয়ে বসেছে। প্রভু কি চাই তোমার? ভগবান বলছেন, তুমি তো রাজা, আর কি চাই? আর আমার কিচ্ছু চাওয়ার না। কেন? না চাইতে তুমি আমাকে অনেক দিয়ে দিয়েছ। যা দিলে এত পাওয়ার যোগ্যতা আমার নেই। তবে চাওয়ার মতো একটা জিনিসই আছে। কি চাই জানো? একটা জিনিসই চাই, আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, ও চাঁদ বদন, জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। এই মতো মুই মো ত্যাজিব পরা, ত্যাজিব নিতাই গৌর হরিব। ত্যাজিব পরা। আমি নয়নে হেরিব তোমার উচাদ বদন, আর হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, জিহ্বা উচ্চারিব শ্রীকৃষ্ণ নাম, এই মতো মই মোর ত্যাজিব পরা। শোনো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এরা বসে আছেন এই জায়গায়। মদের নেশা বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, কৃষ্ণ প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে পাগল করে মারে। তাকে কি রাখা যায় এই মায়ার সংসারে? কেউ পারবে না। বেঁধে রাখার জন্য কেউ পারবে না। পৃথিবীতে কোনো শক্তি নেই যে কৃষ্ণ প্রেমের দেহকে সংসারে বেঁধে রাখতে পারে। তা যদি না হতো তাহলে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ
দুটো কিডনি না থেকেও আজকে 17 বছর বেঁচে থাকতে পারতেন না। এটাই তো কৃষ্ণ কৃপা, এটাই তো তার মহিমা। যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায়। ভগবান সবাইকে ভালোবাসে। ভক্তমণ্ডলী মায়েরা, গোপাল সিংহ মদন মোহনের কোলে মাথা দিয়েছে। মাথা দিয়ে ভগবানকে বলছে, প্রভু মোর হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরি আধারে। মোর হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরি আধারে। হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরি আধারে। ওগো কান্ডারি মোর এই জীবন জোয়ার, এই কান্ডারি মোর জীবন জোয়ার। ওগো কান্ডারি মোর এই জীবন জোয়ার। পার করব দুঃখ সাগরে, পথ খুঁজি ফিরি আধারে। মোর হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরি আধারে। নিতাই গৌর হরিব, হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরি আধারে। আসিয়া দাঁড়াও মেটাও কামনা, ওই বিধুর মধুর স্বপনে। তুমি শান্ত মনে কালী মা ঘুচাও, দেখা দাও দুটি নয়নে। তুমি জুড়াও মনে তৃপ্ত বাসনা, তুমি জুড়াও মনে তৃপ্ত বাসনা। ওই বিধুর মধুর স্বপনে পার করব দুঃখ সাগরে, পার করব দুঃখ সাগরে। হাত দুটে ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরি আধারে। ওর হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরি আধারে। নমস্কার সুধী ভক্তমণ্ডলী, আমাদের
কীর্তন গানে মুগ্ধ হইয়া তারাপদ শাসমল মহাশয় আমাদের কীর্তন সম্প্রদায়কে 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা সবাই জয়ধ্বনি দিয়ে আমরা সংঘের পক্ষ থেকে সমস্ত ভক্তমণ্ডলীদের আমরা একান্ত অনুরোধ করব, আপনারা কীর্তন গান শ্রবণের শেষে কেউ বাড়ি যাবেন না, আমাদের প্রসাদ গ্রহণ করবেন, তারপরে বাড়ি ফিরবেন। আমরা সংঘের পক্ষে থেকে আমরা প্রসাদের ব্যবস্থা করেছি, কেউ না প্রসাদ পেয়ে যাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকল ভক্তচরণের নিবেদন, কীর্তন বিশ্রামের পরে কেউ প্রসাদ না পেয়ে গৃহে ফিরবেন না। কমিটির সদস্যবৃন্দ তারা প্রত্যেকে প্রসাদের আয়োজন করেছেন আপনাদের সকলের জন্য। প্রসাদ পেয়ে তারপরে সকলে ঘরে ফিরবেন, এটি একান্ত অনুরোধ কমিটির পক্ষ থেকে। আরও একটি অনুরোধ রয়েছে, কীর্তনের শেষে আমরা সংঘের পক্ষ থেকে হরিলুটের ব্যবস্থা করেছি। আনুমানিক প্রায় 1 কুইন্টালের কাছাকাছি বাতাসা রয়েছে। আপনারা বাতাসা লুটের পরে আপনারা আসন ত্যাগ করবেন। প্লাস্টিক এনেছো? সংকীর্তনের শেষে আমরা লুটের বাতাসা পরিবেশন করব। আপনারা হরিলুটি শেষ হলে তারপরে আসন ত্যাগ করবেন। ঠিক আছে? জয় রাধে। হ্যাঁ, 1 কুইন্টাল বাতাসা, চা হবে, শরবত হবে, পায়েস হবে, সব বাতাসা এনেছো? প্লাস্টিক এনেছো? বেঁধে নিয়ে যাবে। আমি আগে জানলে আমি এনেছি। আছে প্লাস্টিক খালি কর, বাতাসা নিয়ে চিনি আর খাবো না। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আর সম্মুখে গিয়ে মদন মোহন সম্মুখে দাঁড়িয়ে এইবার গোপাল সিংহ হরে কৃষ্ণ বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরি হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি হরি। হরে রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি হরি বল হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কিছুই নহিয়া কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম সর্বধর্ম সার। সর্বধর্ম এই হরি নাম শুধু নাম নয় মোদের পারেরও সম্বল, পারের সম্বল অন্য কোন নাম ইথে দিতে ধরে নাহি বল। ধরে নহিব কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, আর সব মিছে পলাইবার পথ নাই গো জম আছে পিছে। পলাইবার পদ নয় জমাছে পিছে। হরি নাম কৃষ্ণ নাম মোদের ভব পারের করি, ভব পারের করি প্রেমানন্দে সবাই বল নিতাই গৌ হরি হরি। নিতাই গো হরি হরি। এবার সেই গোপাল সিংহকে কোলে নিয়ে ভগবান নিজের হাতে গোপাল সিংহের দেহ নিয়ে সমাধিস্থ করছেন। এখনো পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে গেলে আপনারা দর্শন করবেন গোপাল সিংহের সেই সমাধি রয়েছে। মদন মোহনের রাসমঞ্চের পাশেই গোপাল সিংহের সমাধি। ভগবান নিজে হাতে ভক্তের দেহ সমাধিস্থ করলেন। বিষ্ণুপুর গ্রামের মানুষ ভক্ত সকলকে ডেকে ভিক্ষা করে গোপাল সিংহের জন্য নৈমিষারণ্য করা হলো। ভগবান প্রসাদ গ্রহণ করলেন, ভক্তগণ মহাপ্রসাদ গ্রহণ করলেন। এবার গোপাল সিংহের সনে প্রভুর মধুর মিলন, গোপাল সিংহের সনে প্রভুর মধুর মিলন। এবার উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। গোপাল সিংহের সনে প্রভুর মিলন হইল, গোপাল সিংহ সরের প্রভু মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। ওগো হরি পুরুষ জগৎ বন্ধু মহায়ুদ্ধারণ, হরি পুরুষ জগৎ বন্ধু লীলা উদ্ধারণ। হরি পুরুষ জগৎ বন্ধু মহায়ুদ্ধারণ। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।